আমি যখন এখানে ভ্যালুগুলো দিব তারপরেই কি হবে এটা ওইখানে যে ভ্যালুটা এই টোটালের ভ্যালুটা তখনই তো অ্যাসাইন হচ্ছে অ্যাডে ক্লিক করার পরেই তো এখানে অ্যাসাইন হচ্ছে কিন্তু আমার এখানে কি আমার তো প্রথমে লোড করার সময় ইফ সেটটা পাই নাই তো এটা থেকে বের হয়ে গেছে এটাও পাই নাই এটা থেকে বের হয়ে গেছে এটাও পাই নাই এটা থেকে বের হয়ে গেছে কিন্তু সবার এখানে এসে পাইলো কি টোটাল কিন্তু টোটালটা তো কি আমার তো নাই ওই জন্য একটা নোটিশ দিয়ে দিয়েছে ওটা ইয়া করার জন্য দুইটা মেথড আছে একটা হচ্ছে আমি এখানে একটা ভ্যারিয়েবল টোটাল ডিক্লেয়ার করে দিলাম এবং টোটালটাকে বলে দিলাম প্রথমে ইনিশিয়ালি কত শুরুতে কত করে দিলাম 0 এখন এটা এররটা দেখাবে ওই 0টাই শো করবে ওই 0টাই শো করবে এখন আপনি এখানে দেন 12 যোগ 12 এড 24 তারপরে 12 বিয়োগ 5 সরি 12 বিয়োগ 5 সাবট্রাক্ট ঠিক আছে তারপরে দেন 12 গুণ 3 মাল্টিপ্লাই ঠিক আছে ডিভাইড করেন 12 ডিভাইডেড বাই 3 ডিভাইড ঠিক আছে স্যার এগুলো ডিভাইড মানে এখানে দিয়ে টু প্লাস মাইনাস এগুলো দিয়ে সমস্যা কি ডিজাইন এখন শেষ ডিজাইনের মাথা ব্যথা আমার নাই এখন ডিজাইনের মাথা ব্যথা যখন কাটে আপনাদের আমার ডিজাইনের সাথে আর কোনো মাথা ব্যথা নেই আমার এখন ডেভেলপমেন্টে চলে আসছে আমি ডিজাইন আপনার ইচ্ছা মতো দেন এটা কি কাজ আছে কি বলে কি অনলাইন তো বানাবেন পিএইচপি দিয়ে ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইট তো বানাতে হবে পিএইচপি দিয়ে আর জাস্ট এটা একটা ভিডিও মানে ছোট একটা ক্যালকুলেটর বানাতে হবে কি বিশাল বড় অ্যাপ্লিকেশন লাগে কারণ আমি তো জাস্ট এখানে প্লাস আর মাইনাস দিছি তখন আপনার মডুলাস বের করতে হবে ডেসিমাল পয়েন্ট বের করতে হবে এটা বের করতে হবে ওইটা বের করতে হবে বিশাল বড় ক্যালকুলেটর তৈরি করেন আমি তো নিষেধ করতেছি না তৈরি করতে পারেন আগে এটা তৈরি করেন তারপরে কি আরে জানেন এটা এখানে দেখেন আমি আমার নাম্বার দুইটা এখান থেকে যাচ্ছে প্রথম নাম্বারটা যাচ্ছে এখান থেকে দ্বিতীয় নাম্বারটা যাচ্ছে এখান থেকে কিন্তু যখন আমি অ্যাডে ক্লিক করতেছি এটা কোথায় ঢুকতেছে এই চারটার মধ্যে কোনটাতে ঢুকতেছে এই অ্যাডে ঢুকতেছে তাই না ইফ ইজ সেট পোস্ট অ্যাড মানে আমার অ্যাডটা যদি পোস্ট করা হয় তার মানে ও এখানে ঢুকতেছে যখন এখানে আমি ডিভাইডে ক্লিক করি তখন এই উপরের একটা তো ঢুকে না সরাসরি কোনটাতে চলে আসে এটাতে চলে আসে ঠিক আছে হ্যাঁ এখানে আপনি দেন এই যে অ্যাকশনে আপনি index.php দেন কিন্তু আমি এখানে দিছি কোথায় get.php get.php তো চাই কাজ করতে কিন্তু কোনটাতে কি কাজ করতে কোনটাতে হ্যাঁ এই যে get.php এখানে আমার দুইটা আমি দুটোর নাম ইনডেক্স দেখাই আপনি কনফিউশন আছে ঠিক আছে এটা হচ্ছে get.php তে ডাটাটা সেন্ড করতেছে আর এটা কোথায় আমার মানে যে পেজ আছে ওই পেজেই ডাটাগুলো সেন্ড করতেছে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাতে চাইছি এই যে কি হ্যাঁ কি বলেন এগুলো প্রোগ্রামিং এগুলো হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো ডিজাইন করে এগুলো শুধু সিনট্যাক্স গুলো আলাদা হবে আর কি নিয়মগুলো আলাদা হবে বাকি সবই সেম শুধু পিএইচপি মানে কি অ্যাডভান্স কোর্স অবশ্যই পিএইচপি তো শেষ নাই পিএইচপি শিখলে ওপি আছে আমি ওপি কিছুটা দেখাবো আপনাদের ওপির জন্য আমার এখানে আলাদা কোর্স করা হয় কিন্তু আমি ওপির আপনাদের বেসিকটা করে দিই তো ক্লাস স্ট্রাকচার এগুলো দেখাই দিব আর কি কিভাবে শুরুটা করে এটা দেখাই দিব কিন্তু বাকিগুলো কি
ওটার পরে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওওপি করে আপনাদের PHP 4 এর পরে 5টা হচ্ছে ওওপি বেস করে, PHP 5 যেটা আছে সেটা, এটা হচ্ছে কি ওওপি। তাহলে ওওপি এর পরে প্রোগ্রামিং সাইডে কাজ করা ওয়েবসাইট যাবে তো সব ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন আছে, জাস্ট এই ওইটা বসাবো। এটা থেকে টাকা বলুন ওয়ার্ডপ্রেসে কাজ করলে তো 12 মাসে 30-40 টাকা কামাই করে আপনি যদি বলেন তো ওয়ার্ডপ্রেসে কাজ কি করে শিখবেন ওটা এসে 30-40 টাকা কামাই করে আমি এটা বললাম আমি এটা বললাম কারণ আমি মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসে কাজগুলো অনেক আছে, হাজার হাজার আছে। এখন আমি বলি আপনি কাজ পাইছেন ঠিক আছে, কাজ করতেছেন ঠিক আছে, আর আপনাকে বললো যে আমার এই থিমটা, আমি তো মার্কেট প্লেসের সাথে জড়িত, আমাকে বললো যে আমার এই থিমটার এই জায়গায় চেঞ্জ করে দাও, আমার এই কন্ডিশনটা চেঞ্জ করে দাও, আমার একটা কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, আমার এখানে ডেসিমাল পয়েন্ট গুলো লাগবে না, ওগুলো রিমুভ করে দাও, আমার PHP এর এই কোডটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করে দাও ওয়ার্ডপ্রেসের ভিতরে, তখন আপনি কি করবেন? আপনার জানতে হবে না ওয়ার্ডপ্রেসের কোডটা কোথায়, কোথায় এডিট করতে হবে, কোথায় কাজটা হচ্ছে, ওগুলো তো জানতে হবে, তারপরে তো আপনি এডিট করবেন। হ্যাঁ, আপনাকে যদি বলে যে ঠিক আছে আমাকে প্লাগইনে দিয়ে দিছে চলে যাবে, এখন আপনি চিন্তা করেন আপনার তো এই শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে পারেন অনেক আছে, ঠিক আছে। আমরা ওয়ার্ডপ্রেসটা শিখাই সবার, মানে PHP এর পরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখাই, তারপরে শিখাই থিম ডেভেলপমেন্ট। থিম ডেভেলপমেন্টটা করি, কাস্টমাইজেশনটা সহজ, কাস্টমাইজেশনটাতে ওই আপনার ওয়েবসাইটটা কি মানে থিম ডাউনলোড করে বিভিন্ন ধরনের কি প্লাগইন ইউজ করে কিভাবে ওয়েবসাইটটাকে ডেভেলপ করা যায় ওটা দেখো, ঠিক আছে। আমাদের কি কম হিসাবটাই না আমরা সব বাদ এখন PHP-টা আলাদা, ডিজাইনের পার্ট শেষ, PHP এর শেষের দিকে যে জাভাস্ক্রিপ্ট যে একটু দেখাই দিব, জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়ে অ্যাজাক্স, যে কোয়েরি অ্যাজাক্স PHP এই তিনটা মিলে কিভাবে পেজ লোড করা ছাড়া ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে সামনে ফ্রন্ট এন্ডে আসতে হয় এটা দেখাই দিব। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসের পরে ওয়ার্ডপ্রেসের প্রথম হবে কাস্টমাইজেশন, তারপরে হবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। কাস্টমাইজেশনের জন্য আপনাদের 10 দিন দেওয়া হবে, 6 থেকে 7টা ক্লাস লাগবে, আর ডেভেলপমেন্টের জন্য 10 থেকে মানে 12-13টা ক্লাস লাগবে। এরপরে মার্কেটপ্লেস শেষ, 4 মাস বলি, এটা 5 হয়ে যায়, 5 মাস হয়ে যায়। হ্যাঁ, আমি বারবার পারবো শেষে পারবো পারবো করতে এটা প্র্যাকটিস করে বড় না পারলে পারলে ছোট পারবো কাট পারলে পারবো আমি স্বীকার করব সর্বপ্রথম কিন্তু আমি ছোট একটা কিছু পারবো অবশ্যই প্র্যাকটিস করলে প্র্যাকটিস করলে আপনি ট্র্যাক না হলে আপনাকে আরো প্লেয়ার বানাতে পারবেন, কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস না করলে আপনি মানে খেলাধুলা বানাতে পারবেন, একদম যেটা সত্যি কথা, আমি একদম ফ্রেন্ডলি বলতেছি, প্র্যাকটিসটা করতেই হবে। প্র্যাকটিস করে আছে এখন দেখুন